দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। কিছু বলার আগে অবশ্যই অ্যাড্রেসগুলো আগে বলে দিই। কেন আমি আপনাদের সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে অ্যাড্রেসগুলো বলা হয় না, তাই অনেকে আবার প্রশ্ন করেছেন যে স্যার কোথায় পাবো, কি পাবো, অ্যাড্রেসগুলো কল গেল ধরতে পারলাম না, সেই জন্য বুঝতে পারিনি। সেই জন্য আমি আপনাদেরকে প্রথমে একটা অ্যাড্রেস বলে দিই। প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারীতে, প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুচুড়াতে, মাসে একবার পাবেন কৃষ্ণনগর, মাসে একবার পাবেন দুর্গাপুর, আর মাসে একবার পাবেন বর্ধমান। যেখানে যে প্রান্তে আসুন অবশ্যই বুকিং করে আসতে হবে। আর যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রাম দেখছো কিন্তু এই মুহূর্তে আসতে পারছো না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, সেটাও প্রসিডিওর আছে, সেটা জেনে নিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেশা। আজকে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে। আজকে ভালো ভালো কেরিয়ার নষ্ট হতে চলেছে শুধু নেশার জন্য। নেশা থেকে কিছুতেই বের করে আনা যাচ্ছে না। কিছু মানুষের লিকুইড নেশা, কিছু মানুষের ড্রাই নেশা, কিন্তু নেশা তো নেশাই হয়। নেশা থেকে কোনোভাবেই মুক্তি পাওয়ানো যাচ্ছে না। বাবা মার চিন্তার কারণ এটাই যে আমার ছেলের মধ্যে এই জিনিসগুলো ছিল না, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে ওই বাইরে গিয়ে পড়াশোনা করার পর তাদের মধ্যে একটা নেশার মতো মানসিকতা চড়িয়ে আছে। সবসময় চোখ ঢুলু থাকে, কারোর সঙ্গে কথা বলতে চায় না, চুপচাপ নিজে যেন একাকিত্বর মধ্যে বলে বেরোতে। কিছু প্রশ্ন করলে উত্তর দেয় না, আবার মাঝে মাঝে প্রশ্ন করলে রেগে যাচ্ছে। এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে, এটা তো আমি বারবার একটা কথা বলি যে এই সমাজে এখন টোটাল পৃথিবীটা গ্রাস করে রেখেছে রাহু। তার ফলে আপনাদের জীবনে যে যে জিনিসগুলো আপনারা দেখেননি বা আপনার মা বাবারা যে যে জিনিসগুলো দেখেনি, এখন ছেলেদের মধ্যে সেই বা মেয়েদের মধ্যে সেই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাদের কাছে এটা আকর্ষণীয় বস্তু হয়ে দাঁড়াচ্ছে। আগে এক সময় নেশা করতে গেলে মানে বাবা মার কাছে ভয় পাবো এই একটা ব্যাপার ছিল। নেশা করে যদি যায় তাহলে বাবা মা বের করে দেবে, এই জিনিসটা দেখুন আপনাদের মধ্যে, দেখুন লক্ষ্য করে দেখুন। কিন্তু এখন ছেলেদের মধ্যে সেই ভয়টা নেই, মেয়েদের মধ্যে সেই ভয়টা নেই। স্মার্টলি ভাবে নেশা করছে। উভয়, আমি ছেলে মেয়ে দুজনকেই বলছি, কিন্তু উভয়। এখন বিভিন্ন রিসার্চ করে দেখা যাচ্ছে এই রাহুর প্রভাবে প্রভাবিত, আর যাদের হরোস্কোপের মধ্যে কানেকশন ওয়াইজ রাহু ড্যামেজ, শুক্র ড্যামেজ। কেন নেশার মধ্যে দুরকম ভাবে নেশা হয়। একটা হচ্ছে আমোদ প্রমোদ করার জন্য নেশা, আরেকটা হচ্ছে মানসিক ডিসব্যালেন্স বা অর্থাৎ মানসিক টেনশন থেকে নেশায় যুক্ত হয়ে যায়। এই দুটো ভাবে কিন্তু ভাগ করা হয়। তা সেই জায়গা থেকে শুক্রের একটা প্রভাব বিস্তার করছে যারা আমোদ প্রমোদ রিলেটেড করছে, আরেকটা হচ্ছে মানসিক টেনশন, সেই জায়গা থেকে কিন্তু আবার নেশার যুক্ত হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই জায়গাগুলো কানেকশন ওয়াইজ যদি কারোর খারাপ থাকে তাহলে সে নেশায় আসক্ত হবেই হবে। আপনি দেখে দেখুন, আপনার যে ছেলেটা এতদিন ধরে ভালো পড়াশোনা করতো, ভালো কেরিয়ার গড়ার জন্য চিন্তা ভাবনা ছিল, সৎ মানসিকতা ছিল, সেই ছেলে মেয়েটার মধ্যে কোথাও পার্থক্যটা এখন কেন? নেশায় আসক্ত হয়ে গেল কেন? তার কানেকশন তাকে নেশায় নিয়ে গেল। আপনি হাজার বললেও তাকে কাটাতে পারবেন না। নেশায় যেন আস্তে আস্তে তাকে গ্রাস করে নিচ্ছে, তার কেরিয়ার শেষ হতে যাচ্ছে। আমি দেখেছি নেশা এমন জিনিস, এমন জায়গায় পৌঁছে যাচ্ছে, 2 দিন কাজে যায়, 5 দিন কাজে যায় না। একাধিক চাকরি পরিবর্তন হয়ে যাচ্ছে শুধু নেশার জন্য। বাবা মা চিন্তার কারণ যে এই ছেলেটাকে কিভাবে করব। অনেক বাবা মা ভাবে যে একটা বিয়ে দিলে মনে হয় ছেলেকে একটু শুধরাতে পারবে না, তাতেও দেখা যাচ্ছে বিয়ে দেওয়ার পর বিবাহিত লাইফে ডিস্টার্বেন্স শুরু হয়ে গেল এই নেশার কারণে। নানা দিক থেকে জর্জরিত হয়ে যাচ্ছে সেই পিতা আর মাতা। কেন তাদেরকে 5টা লোকের কাছে শুনতে হচ্ছে তার ছেলে বা মেয়ের ব্যাপারে। এখন উভয়, মেয়েরাও কিন্তু এরকম ভাবে নেশায় যুক্ত হয়ে পড়ছে। বের করার কি কোনো রাস্তা নেই? অবশ্যই আছে, কিন্তু কিভাবে স্যার বের করব? কিছুই তো পড়ে না, তাহলে আর কিছু নেই, তাহলে বের করে আনতে পারবো না। কারণ
ধারণ ছাড়া সাফল্য হয় না, এটা আমার জানা নেই। কে কিভাবে করছে জানি না, কেন মেডিসিন ছাড়া যদি আমি জ্বর সারাতে পারি তাহলে ধারণ ছাড়া সাফল্য কাজ হতে পারে। আমার জ্বর হয়েছে 104 জ্বর, 103 জ্বর, আমি মেডিসিন খাবো না, কিন্তু আমার জ্বর সেরে যাবে, সেটা যদি কোনো ডাক্তার করে দিতে পারে তাহলে ওষুধের প্রয়োজন ছিল না। বোঝার জন্য চিন্তা ভাবনা করুন, কারণ আপনার ছেলে বা মেয়ের মধ্যে যে নেগেটিভ অ্যাপ্রোচটা চলছে সেটাকে পজিটিভলি তৈরি করতে গেলে তাকেই তার জায়গা থেকে প্রতিকার প্রতিবিধান করতে হবে। কারণ অনেক গার্জেনরা আমাকে ফোন করেছিল, সবসময় আমি ফোন ধরতে পারি না, কিন্তু হ্যাঁ মাঝে সাঝে ফোন যখন ধরি তার মধ্যে 2-1 গার্জেনে ফোন করেছিল, তারা বলছে স্যার আমার ছেলে এই প্রবলেমই আছে কিন্তু সে তো কোনো ধারণ করবে না। আমি কিচ্ছু করার নেই আমার, বলছে না আপনি তো টিভিতে সেটা বলেছেন। হ্যাঁ, তার ভালো তো তাকে বুঝতে হবে, আপনি চাইলে তো হবে না, তার কানেকশন তাকে প্রবলেম ক্রিয়েট করাচ্ছে। এই নেশার জায়গা থেকে আগে থেকে আপনি প্রস্তুত হলেন না কেন? গ্রহগত পজিশন যখন প্রবলেম এলো তখন নেশা যুক্ত হয়ে গেল, তারপরে বাবা মা সিনসিয়ার ব্যাপারে তৈরি হলো কেন? এটা তো আগে থেকেও বলা যেত যে আপনার অমুক টাইম থেকে অমুক টাইমের মধ্যে কিন্তু ছেলে একটু বিগড়াতে পারে বা মেয়ে একটু বিগড়াতে পারে, তার জন্য আগে থেকে এই প্রোটেকশনটা করুন, তখন তো সেই প্রোটেকশন করতো। আচ্ছা আচ্ছা ছেলে মেয়েদের কেরিয়ার শেষ হয়েছে এই নেশার জন্য। ভালো ছেলে স্যার আমার, আজকে বন্ধু বান্ধবকে দোষ দেবেন না। হ্যাঁ, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেকে নেশা করে, সবসময় যে বন্ধু বান্ধব দিয়ে হবে এটাও নয়, তার নিজস্ব ব্যাপারটাও থাকে, কার কানেকশন তাকে বারবার নেশায় নিয়ে যাবে। আপনি কাজে ঢোকালেন, বন্ধু বান্ধব থেকে সরিয়ে দিলেন, আপনি কাজটাকে ওইখান থেকে দূরে ছেলেকে পাঠিয়ে দিলেন, দেখবেন ওখানে কেউ নেশা করবে। তখন কি বন্ধু বান্ধব আছে ওখানে? ওখানেও বন্ধু বান্ধব জুটিয়ে নেবে। এই বন্ধু বান্ধব সরিয়ে অন্য বন্ধু বান্ধবের কাছে গেল, আবার ওখানে একটা 5টা বন্ধু বান্ধব জুটিয়ে নেবে ওই, তাহলে কোথায় সরাবেন তাকে? কোনো জায়গায় সরাতে হবে না, তাকেই প্রোটেকশন প্রতিকার করতে হবে। তারপর দেখুন আপনাকে কোনো জায়গায় সরাতে হবে না, সেই ব্যক্তি আস্তে আস্তে নেশা থেকে নিজেকেই দেখুন দূরে দূরে সরে আসতে আরম্ভ করে দেবে, নেশা থেকে নিজেকেই দূরে সরে আসতে আরম্ভ করবে নিজেই। কিন্তু প্রোটেকশন তাকে পড়তে হবে, ওষুধ তাকে খেতে হবে। যেরকম ডাক্তার ওষুধ না দিলে রোগ সারাতে পারে না, আমিও প্রোটেকশন তাকে না করিয়ে আমি রোগ সারাতে পারবো না, কারণ আমার কাছে জানা নেই ধারণ ছাড়া সাফল্য কি করে হয়। কারণ এরকম অনেক মানুষ ধারণ ছাড়া সাফল্য ব্যক্তি আমার কাছে এসছে, তারা বলছে কি হয়েছে, কেউ বলেছে বালিশের তলায় ঢুকিয়ে দিন, কেউ বলছে বাড়িতে রেখে দিন, কেউ বলছে ঘরে রেখে দিন, কেউ বলছে আপনি আপনার মা ছেলের নাম করে আপনি পড়ুন, সব কিছু বলেছে। আইলা রেজাল্ট কি বললাম, কিচ্ছু না স্যার, কিছু রেজাল্ট পাইনি, পয়সাগুলো জলে গেছে। কিন্তু আমি তো আপনার পয়সা জলে ফেলতে দেব না, কারণ আমাকে সেই গুরুদেব সেই শিক্ষাটা দেয়নি যে মানুষকে পয়সাটাকে কিভাবে নিতে হয়। গুরুদেব সেই শিক্ষাটা দিয়ে যে মানুষকে উপকার করে তার হাসি মুখের অর্থটা কিভাবে নিতে হয় সেটা শিখিয়েছিল। তাই আমি আমার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করি বলে প্রত্যেকটা মানুষ রেজাল্ট পায়। শুধু নেশার জন্য বলছি না, কেরিয়ারের ক্ষেত্রে বাধা। আপনার ছেলে তো ভালো চাকরি করত, হঠাৎ করে ব্যবসায় চলে এলো, এসে গিয়ে মুখ থুবড়ে পড়লো। এখন একটা ট্রেন দাঁড়িয়েছে, একটা ভালো চাকরি করছিলাম, আমি ভাবলাম যে আমি ব্যবসা বুঝে গেছি, আমি এবার ব্যবসা করবো। দেখুন হঠাৎ করে ব্যবসা করতে গিয়ে মুখ থুবড়ে পড়লো, টেনশন বেড়ে গেল। তখন আপনারাই বলছেন স্যার ওর চাকরি যখন করতে তখন ভালো ছিল, এই ব্যবসায় এসে মুশকিলে পড়ে গেল। আরে ব্যবসাটা কি আপনার ছেলের ক্ষেত্রে সুটেবল ছিল না? তাহলে আপনি ব্যবসায় কি করে সাকসেসফুল লাইফ লিড করবেন? তা তো সার্ভিসটাই সুটেবল ছিল, তাই তো সার্ভিসটা তার কার্যকারিতা করিয়েছিল। বা অনেক সময় ভাবছে যে চাকরি করে স্যার 10-12 হাজার টাকা 15 হাজার টাকা মাইনে কি হবে, তার থেকে ব্যবসা করে তো অমুকের দোকান তো ব্যবসা করে তো মোটামুটি 30-40 হাজার টাকা ইনকাম করেছে, তাহলে আমি একটা ব্যবসা করি। করেছে, ওর থেকে ভালো মেটেরিয়ালস দিয়ে ব্যবসা করছে, তাও চলছে না ব্যবসা, দাম কম দিচ্ছে তাও চলছে না, ধারে জর্জরিত হয়ে গেল, ব্যবসা 2 দিন পর বন্ধ হয়ে গেল। কেন হলো স্যার? কেউ ক্ষতি করে দিল না, তার হরস্কোপে তো ব্যবসার কানেকশন ছিল না। তাহলে কি স্যার ভাগ্য পরিবর্তন করা যায় না? কে বলেছে আপনাকে ভাগ্য পরিবর্তন করা যায়?
স্যার ওই যে জ্যোতিষতান্ত্রিকরা যে বলে যে ভাগ্যকে পরিবর্তন করা যায়, কেন ওই প্রলোভনেই তো আপনারা দৌড়ান। সেই জ্যোতিষী তার নিজের ছেলের চাকরি করাতে পারলো না, সে লোককে গ্যারান্টি দিচ্ছে যে সে তার অমুক প্রতিকারে অমুক কাজ করলে চাকরি পাবে, তার নিজের ছেলেরটা হলো না কেন? তাই যদি ভাগ্য পরিবর্তন যদি আপনারটা করতো তাহলে ওর নিজের ছেলের চাকরিটা করে দিতে পারত। সেই তান্ত্রিকটা বলছে আমি সব করতে পারি, আমি সূর্যকে পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম সব করে দিতে পারি। অত সোজা নয়। এখন তো নতুন ট্রেন্ড দেখছি, যে কোনো ক্লায়েন্টের থেকে নতুন ট্রেন্ড দেখছি, 21 দিন টাইম দিচ্ছে। 21 দিন 31 দিনের মধ্যে আপনার এটা হবেই হবে, যদি না হয় 61 দিন তো মাস্ট হবে। এই কাজটা করতে হবে। 61 দিন পেরিয়ে যাচ্ছে, 1 বছর পেরিয়ে যাচ্ছে, 8 মাস পেরিয়ে যাচ্ছে, 1.5 বছর পেরিয়ে যাচ্ছে, কোনো রেজাল্ট বুঝতে পারছে না। আমি তর্ক বিতর্ক অনুষ্ঠান করতে আসিনি, আমি তর্ক বিতর্ক করছি না। তাহলে দেবরাজ শাস্ত্রীর কাছে এসে মানুষগুলো কেন কাজ পাচ্ছে? প্রথমেই একটা কথা বললাম না, দেবরাজ শাস্ত্রী প্রোডাক্ট বেচে না, দেবরাজ শাস্ত্রী দেয় প্রতিকার, আর তাকেই সেই প্রতিকার করতে হবে। যেমন আপনি খাবার না খেলে আপনার পেট ভরবে না, সেরকম আপনি প্রতিকার না পড়া পর্যন্ত আপনাকে আমি রেজাল্ট দেখাতে পারবো না। যারা প্রকৃতভাবে প্রতিকার নিয়ে নিজের সমস্যা মুক্ত হতে চাইছেন, কিন্তু পরিশ্রমী হতে হবে। স্বপ্ন দেখা মানুষকে আমি প্রতিকার দিই না। আপনি খাচ্ছেন পাচ্ছেন না, সেটা দায়িত্ব আমার, কিন্তু আপনি পড়বেন না। অনেক সময় বলে স্যার আমি পড়লে হবে না, হবে। আপনি খেলে যদি আপনার ছেলে বা মেয়ের পেট ভরে যায়, তাহলে আপনাকে প্রতিকার দেওয়ার কাজ হবে। হয় তখন বলছি এটা কি করে সমস্যা, আমি খেলে আমার ছেলে পেট ভরে যাবে, মেয়ের পেট ভরে যাবে। আর এটা যখন জানেন, তাহলে ওই কথাটা কেন বারবার জিজ্ঞেস করেন যে ধারণ ছাড়া সাফল্য হয় কিনা? এই প্রশ্নগুলো কেন করেন তখন? কেন এই সিস্টেমটা তৈরি করেছে? কেন এখনকার দিনে বহু ছেলেমেয়েরাই পড়তে চায় না কিছু, তাই কি করে আমাকে ইনকাম করতে হবে, এই ইনকামের চিন্তা ভাবনা করে ধারণ ছাড়া সাফল্য একটা নতুন প্রোডাক্ট বের করে দিয়েছে। চলো ভাই, ধারণ ছাড়া সাফল্য তো হচ্ছে, তার মানে আমি পড়লে বা আমার কোনো কিছু রাখলে তো হয়ে যাবে, ছেলেকে না পড়লে হয়ে যাবে। করেছেন তো অনেকেই, কি পেয়েছেন? আমি কারোর ব্যাপারে কোনো কিছু বলছি না, বাস্তবটা বোঝাবার চেষ্টা করছি। যারা বাস্তববাদী, যারা বাস্তব বুঝে জীবনে এগোচ্ছেন, যারা বাস্তবের মতো এগিয়ে যারা প্রতিকার করেছেন সঠিক নিয়মে, তারাই কার্যকারিতা পেয়েছে। কে বলে কাজ হয় না? তাহলে দেবরাজ শাস্ত্রীর কাছে এসে তার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ জয় জয়কার কি করে হয়ে গেল? এত জায়গার কবচ পড়ে কিছু হলো না, দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা মহাশক্তি কবচ মারাত্মক মারাত্মক রেজাল্ট দেখিয়ে দিয়ে বেরিয়ে গেল। ক্লায়েন্ট এসে বলছে স্যার 1.5 মাসের মধ্যে আমার ব্যবসা দাঁড়িয়েছে। কি করে হলো? আমি কি ম্যাজিশিয়ান? না, আমি দিই প্রতিকার, প্রোডাক্ট নয়। সেই প্রতিকার দিই বলে রেজাল্ট পায়। কিছু মানুষ বলে স্যার কদিনে পাবো? আমি তো বলতে পারবো না, তবে মিনিমাম 6 মান্থ টাইম লাগে। কিন্তু 6 মাস কাউকে পার হতে দেখলাম না। কেউ দেখি 3 মাসে পায়, কেউ 1.5 মাসে পায়, কেউ 2 মাসে পায়, কেউ 1 মাসে পায়, কেউ 3 মাস, সব জায়গা থেকে পায়। যারা প্রকৃতভাবে প্রকৃত কাজ পেতে চাইছেন তারাই যোগাযোগ করবেন, যে সমস্যা হোক। শুধু মাথায় রাখবেন 3টে সমস্যা নিয়ে আমার কাছে আসবেন না, বশীকরণ, মারণ এবং উচ্চাটন, এই 3টে কাজ নিয়ে আসবেন না। এটা আমাদের বংশ পরম্পরা রিলেটেড কাজ হয় না। তাছাড়া সব রকম কাজ এবং সমস্যায় পড়লে যোগাযোগ করে নিতে পারেন এই নাম্বারে। আজকের মতো বিদায়, আবার দেখাবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।